না না না, কোনো সমস্যা নাই, আমি আসে বলবো না। পায়েল টাকাটা নাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমি, কোনো সমস্যা নাই, একটু সময় দেন না বাবা, টাকাটা নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখ। পায়েল, পায়েল, আরে এই শোনো, মাত্র যে তোমার কাছে টাকাগুলো দিলাম সেগুলো হাতে রাখা দরকার নেই, আজকে গিয়ে ব্যাংকে রেখে দিবা। কিসের ব্যাংক, কিসের টাকা বুঝলাম না। আমি শুনতাছি গান, তুমি আমার টাকা দিলা কখন বুঝলাম না তো, তুমি কি বলতাছো এসব? দেখো ফাইজলামি করো না, মাত্র তোমার কাছে আমি টাকা দিলাম 10-20 হাজার টাকা, আর তুমি এই সময় আমার সাথে ফাইজলামি করতেছো। দেখো বাবা, টাকাগুলো দরকার খুব। ফাইজলামি আমি তোমার সাথে করতেছি না, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। কি শুরুটা করছো কি? আমার কাছে কোনো টাকাই দিলা না, তুমি বলতেছো আমার টাকা শিশির, ওই যে ওই মায়ের দৌড় দিল কেন? হাতের মধ্যে তো টাকাই মনে হইতেছে। তাই তো, এই চলো তো। তুমি কি আমার এখানে 20,000 টাকা আছে, তুমি তাড়াতাড়ি নানির হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করো। মা তুমি কোনো চিন্তা করো না, এই দেখো ভূতও কিছু টাকা নিয়ে এসে 20,000 টাকা, সামনের মাসে ভূতের ভাবে 20,000 টাকা দিব, আর বিধে কিছু টাকা দিব, তাই তোমার অপারেশন হয়ে যাবে নিম্মা। উঠো উঠো। দেখছো শিশির, বাচ্চারা আমগো টাকা এমনি এমনি আনে নাই, চুরিও এমনি এমনি করে নাই। ওর নানির খুব খারাপ অবস্থা, এই জন্য ও টাকা চুরি করে এভাবে দৌড় দিছে। আচ্ছা যাই হোক, আমাকে তো সামর্থ্য আছে, ওরা তো গরিব মানুষ, আমরা না হয় ওই টাকাটা নাই নিলাম, ওই টাকাটা ওনারে দিয়ে দেই, তাইলে ওই চাষির চিকিৎসা হইব, সুস্থ হয়ে যাইব, আমরাও সব পামো। এই টাকা নেওয়ার দরকার নাই, তুমি কি কও? তুমি ঠিক করছো, বাচ্চাটা দেখে মায়া লাগতেছে, ছোট্ট একটা বাচ্চা, তার নানির জন্য কত মায়া ভেতরে। টাকা পয়সা তার অভাব নেই, দিলে ক্ষতি কি? এক কাজ করে না, ওই টাকাটা ওদের কাছে থাক, দরকার পড়লে আরো কিছু টাকা দিয়ে ওদের সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, টাকা যদি আরো লাগে আমরা দিব, সমস্যা নাই, আসো। আমার মাফ করে দিবে না, আসলে আমি ইচ্ছে করে টাকাটা চুরি করি নাই। আচ্ছা বাবা, তুমি উঠো উঠো, তুমি ভয় পাও না, আমরা তোমার কিছু কমো না, আমরা বুঝতে পারছি তোমার নানি অনেক অসুস্থ, তো এই জন্য তুমি টাকাটা চুরি করছো। কিন্তু বাবা শোনো, তোমার একটা কথা কই, মানুষের টাকা কখনো এভাবে চুরি করতে হয় না। তুমি যদি আমগো কাছে বলতা, তোমার তো আমরা এমনিতেই সাহায্য করতাম, তুমি চুরি কেন করছো? এরকম ভাবে কিন্তু আর কখনো চুরি করো না। আর তুমি কোনো চিন্তা করো না যে তোমার নানু উনি সুস্থ হয়ে যাইবো, আমরা টাকা দেবো তোমার নানুর চিকিৎসা করার জন্য। আমি বুঝতে পারছি আপা, আমার ছোট মায়াটা আপনাদের কাছ থেকে টাকাগুলা চুরি করে নিয়ে আইছে, কিন্তু দেখেন আপা, আমার মায়ের আমি এরকম শিক্ষা দেয় নাই যে অন্যের জিনিস চুরি করে নিয়ে আইব না কইয়া। আসলে কি জানেন, ওর নানিটা না খুব অসুস্থ, আমাকে ঘরে এখন টাকা পয়সা নাই, এর জন্যই মনে হয় আমার মেয়েটা আপনাকে টাকা দিয়ে এমনি করে নিয়ে আইছে। আপনি মাফ করে দেন আমার মেয়েটারে। না না, এভাবে বললেন না পা, সমস্যা নেই, আমরা বুঝতে পারছি আসলে ও কুল কিনারা না পায় এমন করছে, আমরা ওরা ক্ষমা করে দিছি। অসুস্থ রোগীরা নিয়ে এভাবে দাঁড়ায় থাকেন না, আপনারা হসপিটালে যান, আর যদি টাকা লাগে আমাকে জানেন, আমরা সাহায্য করবো। ঠিক আছে, আমি বুঝছি তোমরা খুব ভালো মানুষ, উপর আল্লাহ তোমাকে পাঠাইছে, তোমরা ফেরেশতা, আল্লাহ তোমাকে ভালো করবো। ঠিক আছে, আর সময় নষ্ট করে না, যান, ওনার অবস্থা খুব খারাপ।